কারবালার তপ্তবালিতে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র রক্ত শুকিয়ে যাচ্ছিল, যখন আহলে বাইতের সদস্যদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, তখন লক্ষ লক্ষ মজলুমদের হৃদয় একটাই প্রশ্ন ছিল, এই নির্মমতার প্রতিশোধ কি কেউ নেবে না? সেই হাহাকারের জবাব হয়েই যেন ইতিহাসের রক্তমঞ্চে আবির্ভূত হয়েছিলেন এক সিংহপুরুষ, এক রহস্যময় চরিত্র, যার নাম মুখতার আল সাকাফি। তিনি ছিলেন একজন মহানায়ক, যিনি নবী পরিবারের হত্যার প্রতিশোধ নিতে নিজের জীবন বাজি রেখেছিলেন। আজ আমরা ডুব দিব ইতিহাসের সেই বিতর্কিত কিন্তু বীরত্বপূর্ণ অধ্যায়। জানব সেই মানুষটির কথা, যার নাম শুনলে আজও জালিমের আত্মা কেঁপে ওঠে। মুখতার আল সাকাফি ইসলামের ইতিহাসে এক জ্বলজ্বলে তারা, আবার কারো কারো চোখে এক ধ্রুমজাল। তিনি নায়ক নাকি খলনায়ক, এই বিতর্ক বহু পুরনো, কিন্তু তার প্রতিশোধের কাহিনী ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 685 সালের অক্টোবরে তিনি কুফার ক্ষমতা দখল করেছিলেন শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে, কারবালার খুনিদের নির্মূল করা। আর মাত্র 18 মাসের শাসনামলে তিনি নরপিচাস সীমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মতো কারবালার প্রতিটি ঘাতককে খুঁজে বের করে জাহান্নামে পাঠিয়েছিলেন।